بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام আমার অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজিজ তলাবা, আলহামদুলিল্লাহ সাহেব আলোচনা করেছেন যেগুলো তোমাদের একান্ত কর্তব্য শোনা। এগুলো তোমাদেরকে ক্লাসের সময় অনেক সময় বলে, আর কিছু নসিহত দিতে তোমাদেরকে আমিও বলেছি। যেমন একটি কথা আমি নুরানি থেকে তোমাদেরকে বলেছি, আমার আব্বাজান রাহমাহুল্লাহর কাছে আমি যেভাবে শুনেছি হাবেশাল আজকে সেভাবে বলেছে। এবং নোয়াখালীর সবচেয়ে বরেণ্য আলেম নাজিরপুর মাদ্রাসার মুহতামি আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুতাজাল্লিহুল আলিয়া ওই ভাষায় বলে, পড়লে পড়া শরবত, না পড়লে পরবত। আমি 78 বা 79 আমার আব্বাজান রাহমাহুল্লাহর কাছে যখন হুজুর পড়ি তখন এই ভাষাটা আব্বাজান রাহমাহুল্লাহর কাছে শুনেছি। তোমরা যারা আগে পড়েছো এখানে দুই একজন এখনো আছো নাজরায় পড়েছো আমার কাছে বা আমি দেখিয়েছি, তোমরা দেখেছো আমি খাতায় এঁকেছিলাম। ইব্রাহিমের বোধহয় মনে আছে না? খাতায় এঁকে সবক 7 সবক আমুক্তার একটা তালিকা তৈরি করে দিয়েছিলাম। কিন্তু বর্তমান সময়ে যে তত্ত্ব বই আছে এটা আমার জানা ছিল না, যেহেতু আমি এই যুগের নয়। আলহামদুলিল্লাহ যখন আবেদ সাহেব থেকে জানলাম যে এগুলো তত্ত্ব বই আছে, আনার পরে শুধু এক জায়গায় বেশ কম পেয়েছি, সেটা হলে সবকের মধ্যে আমি একটা লোকমার অপশন রেখেছিলাম। কিন্তু বর্তমান তত্ত্ব বইতে লোকমার কোনো অপশন আছে? আব্বাজান রাহমাহুল্লাহর একটা কৌশল ছিল, সবকে একটার বেশি লোকমা হলে তাকে ফেরত দিবে। তাকে কি দিবে? একটা পর্যন্ত ক্ষমার যোগ্য। একের অধিক হলে তাকে সবক শুনতেন না, তুমি আবার পড়া ইয়াদ করো তারপরে শোনাও। এই ছিল সিস্টেম। আর পড়ার ভিতরে পেছালে প্রায় ছোটা পর্যন্ত তুমি ইয়াদ করবে, ঠিক আছে না? ইয়াদ মজবুত হলে তার পড়ার মধ্যে কোনো প্যাস থাকে না। এমনকি মুসাফাত আয়াত আছে, মুসাফাত তোমরা তো বুঝো না, একই রকমের কাছাকাছি আয়াত কোরআনের অনেক জায়গায় আছে, আছে না? এটা একটা মুসাফার আয়াত। এগুলোর মধ্যে প্যাচ লাগে না যদি কি হয়, ইয়াদ মজবুত হয়। আমাদের নুরানিতে প্রায় 1 নম্বর বা 2 নম্বর সিরিয়ালে থাকতো মিনহাজ। আমার কাছে হাবের সাহেব শিকায়ত করলেন যে হযরত হুজুর ও বড় শোনাইতে পারে না, পিছনে পড়ে গেছে হুজুরখানে। আর সেজনক বিষয়, মেধাবী ছাত্র। আসার পরে আমি তত্ত্ব নিলাম, সে আসতে পড়ে। কিভাবে পড়ে? তার পড়ার আওয়াজ হয়। তখন কি নসিহত করেছিলাম তোমাদের মনে আছে? যে আমার এই বয়সে, আমার এতটুকু বয়সে আমি কোনোদিন দেখি নাই যারা আস্তে আস্তে পড়েছে তারা হাফেজ হয়েছে। আমার জীবনে আমার জানা মতে নাই, হয়তো 1000-এ একজন হয়েছে কিনা, 1000 একজন হলে আমার জানার বিষয়। তবে হেফজুখানায় মেধাবী হলেই হয় না, তার সাথে তোমাদেরকে একটা আওয়াজের কথা আমি বলেছিলাম, তোমাদের মনে আছে? তোমাদের পড়ার আওয়াজটা যেন বারান্দা পর্যন্ত, এখানে পড়লে যেন বারান্দা পর্যন্ত শোনা যায়। এই কথা না বলি, কথা খেয়াল করো। কিন্তু দোকান পর্যন্ত নয়। একটা হলো তোমাদেরকে নুরানিতে থাকতে বলেছি, জোরে পড়বা, তবে চিল্লানি হবে না। কি হবে না? মনে আছে? সেদিনও তোমাদেরকে হেফজুখানায় সেই কথা বলেছি। দোকান পর্যন্ত জোরে জোরে শোনা যাবে, মানে তুমি চিল্লাইতেছো, তুমি কি করছো? চিৎকার করতেছো। চিৎকার করলে তুমি অল্প সময় কি হয়ে যাবে? পেরেশান হয়ে যাবে, বেশি সময় পড়তে পারবে না। আর মধ্যম আওয়াজে তুমি দীর্ঘ সময় মেহনত করার পরেও তোমার কি হবে না? পরিশ্রম হবে না, তোমার পড়াটা আত্মস্থ করা সম্ভব। আমরা যে যা বলি তোমাদেরকে আমি বলেছিলাম, কি কথা মনে আছে? পড়ায় ইয়াদ করলে সোজা, ইয়াদ না করলে মনে আছে না? তোমাদের ইয়াদ না করলে বোঝা, মনে আছে নি? ইয়াদ করলে সোজা, ইয়াদ না করলে বোঝা।
কথা বুঝলে? ওই পড়াটা তোমার কাছে কঠিন যে পড়া তুমি ইয়াদ করো, ভালোভাবে ইয়াদ করো। আমরা যে যা বলি এটা কার কথা? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, স্বয়ং রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আল্লাহ পাক আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছে? আমরা যারা যা বলেছি, পড়লে পড়া শরবত, না পড়লে বরবত। আমি যে বলেছি তুমি পড়া ইয়াদ করলে সোজা, না হলে বোঝা। আল্লাহ পাক কোরআনকে সহজ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, তবে তোমার কিছু মেহনত লাগবে। তুমি মেহনত করে চেষ্টা করে তোমার কোরআনকে আত্মস্থ করে নিতে হবে। কথা বুঝছো না? তুমি না পড়ে বসে বসে কথা বললে, ঝিমালে, তুমি দুষ্টামি করলে, এভাবে ভুললে, একজনকে আরেকজনের চিমটি কাটলে, একজনে আরেকজনের জামার মধ্যে গিট মারলে, আমরাও তো হিফজুখানায় পড়েছি নাকি? তো তোমরা কি দুষ্টামি করবে? এগুলো তো আমরা বুঝি না। কি বলো? আমরা বুঝি না। আমরাও দেখা যায় এগুলো করছি, আর আমরা না করলে আমরা লগের মধ্যে তো করছি। কথা বুঝছো না? আমাদের সাথে যারা ছিল তারা অনেকেই করছে, যারা পড়েছে, শাস্তি পেয়েছে। আল্লাহু আকবার। যেই মূল কথাটা আমি বলবো সেটা হলো, তোমাদেরকে অতীতে বলেছিলাম, এটা অত্যন্ত তাত্ত্বিক কথা। ইমাম শাফিঈ, এদিকে খেয়াল করি, একটু মনোযোগ দিই। তোমরা মনোযোগ না দিলে কথার কোনো গুরুত্ব এবং মজা যেটা স্বাদ সেটা বুঝবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকিঈ রাহিমাহুল্লাহর কাছে একটা অভিযোগ করেছেন। শাকাউতু ইলা ওয়াকিঈন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। উনি শিকায়ত করলেন যে হযরত, আমি পড়া ইয়াদ রাখতে পারি, ভুলে যাই। খেয়াল করো, উস্তাদ কি বললেন? তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কি জন্য? ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের নূর। কিসের নূর? আল্লাহ পাকের নূর, হেদায়েতের নূর। যেটার মধ্যে কলবের মধ্যে গুনাহ থাকে, যে কলবের মধ্যে কি থাকে? গুনাহ থাকে। ওই কলবে কখনো নূর প্রবেশ করে না। আল্লামা আশরাফ আলী হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুরব্বিরা বুঝবেন, উনি এটার একটা সুন্দর বিশ্লেষণ করেছেন, যেটা আমি সবক অনুষ্ঠানগুলোতে আলোচনা করি। এই আগামী মাসের 2 তারিখে একটা সম্মেলন, কিন্তু কিসমতের খেলা, পোস্টারে আমার নাম এসেছে। ছাত্রদেরকে, কৃতি ছাত্রদেরকে পুরস্কৃত করবে। কিসমতের খেলা, আমার দাওয়াত আছে, আলোচক, কিন্তু সেদিন আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং, যার কারণে আমি নুরানির দায়িত্বশীল। আমার এই সম্মেলন থেকে আমার নুরানি বোর্ডের দায়িত্ব বেশি, এটা আমাকে পালন করতেই হবে। এখানে সম্মেলনে আমি না গেলে আরো অনেকে আলোচনা আছে, তবে আমি খেয়াল করেছি এটার উপর পূর্ণ বিশ্লেষণ আলোচনা উপস্থাপন করব। বিশ্লেষণটা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পূর্ণ যে বিশ্লেষণ করেছে, এটা উপস্থাপন করব। তোমাদেরকে সংক্ষেপে বলবো, যেটা বলেছি, যে কলবের মধ্যে গুনাহ আছে, যারা গুনাহ করে সেই কলবের ভিতরে আল্লাহ পাকের হেদায়েতের নূর কখনো প্রবেশ করে না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ব্যাখ্যা করেছে, এই গুনাহ কোনো বাহ্যিক জাহিরি ইলমের প্রতিবন্ধক হয় না। এই কথা মনে রাখবে। হিফজুখানায় দেখেছি আমরা, কিতাবখানায় দেখেছি, অনেক মেধাবী, ফলাফল ভালো, কিন্তু আমল ভালো না। কি ভালো না? ফলাফল 1 নম্বর, মূল নম্বর 1, আমল কি নাই? হাজার গুণের সাথে জড়িত। আমাদের দেখা, আমাদের ছাত্র জীবনে, আমার শিক্ষকতার জীবনে আমি দেখেছি। আশ্চর্য, এই বিষয়টা আমার বোঝা সম্ভব হয়েছে। বুজুর্গদের ব্যাখ্যা আর আমাদের বুঝ সমান নয়, ওনাদের বুঝ আর আমাদের বুঝ সমান নয়। উনি ব্যাখ্যা দিয়েছেন, কোন গুনাহ জাহিরি ইলম, যেটাকে বাহ্যিক বাংলায়, সহজ বাংলায় বলতে হলে এতটুকুই বলতে হয়, দেখা যায় এমন ইলম, হাফজি হওয়া, হাফেজ হওয়া, কোরআন হাদিসের বড় আলেম হয়ে যাওয়া, বড় শিক্ষক হয়ে যাওয়া, বড় মুহাদ্দিস হয়ে যাওয়া, এটা গুনাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। কিন্তু যে ইলমের দ্বারা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হয়, যেই ইলমের দ্বারা হেদায়েতের রাস্তা দেখতে হয়, যে ইলমের ভিতরে নূর আছে,
গুনাহ থাকলে তার কলবের ভিতরে ওই ইলম কোনোদিন আসবে না, আসবে না, আসবে না। আবার দেখা যায় মেধাবী তেমন নয়। আল্লাহু আকবার। একটা উদাহরণ দেই, দেওবন্দের প্রতিষ্ঠাতা আসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ 3 জন প্রতিষ্ঠাতা, তার মধ্যে আরেকজন হলেন রশিদ আহমদ গম্ভীর রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজনকে ভারতবর্ষের সর্বসেরা আলেম বলা হয়, সর্বসেরা বুজুর্গ বলা হয়। এরপরে আসো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, যাকে ভারতবর্ষের সর্বসেরা বুজুর্গ বলা হয়, জাইয়েদ আলেম বলা হয়। এরকম ভারতবর্ষের বড় বড় আলেমরা যায় যে পিসাবের মুরিদ হয়েছে, সেই পিসাব মাত্র কাফিয়া জামাত পর্যন্ত পড়েছে। ওনার নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু। উনি মাত্র কাফিয়া পর্যন্ত পড়েছে। এই সমস্ত বুজুর্গরা বলেছেন হযরত কে লিয়ে কাফিয়া ही काफी हो गई। হযরতের জন্য এই কাফিয়া কিতাব পর্যন্ত পড়াটাই ইলম হাসিলের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, উনি যখন নিচের দিকের কিতাব পড়েন, মিশকাত দাওরাত ছাত্ররা হাদিস না বুঝলে, কিতাব না বুঝলে ওনার কাছে কিতাব বুঝার জন্য যেতেন। সুবহানাল্লাহ বলবা না? ছাত্র হতে বকে হই দিছি, সাধারণ মানুষের কোথায় সুবহানাল্লাহ বলতে হবে বুঝে না, বুঝতে হবে তোমাদের যে উনি নিচের দিকে কাফিয়ার নিচের জমাতে পড়ে, কিন্তু মিশকাত দাওরা শরীহ বিকায়া হেদায়া পড়ে, সে কিতাব বুঝে না। কিতাব বুঝার জন্য কার কাছে আসতে হতো? উস্তাদদের কাছে। অনেক সময় ভয়ে ছাত্ররা যেতে সাহস পেত না। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসেন কিতাব বুঝার জন্য। হযরত আসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য উপস্থাপন করেছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আলোচনা করেন, উপস্থাপন করেছেন যে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি হাজী সাহেব হযরতের মুরিদ হয়েছি একমাত্র হাজী সাহেব রাহমাহুল্লাহর ইলম দেখে। সুবহানাল্লাহ। কি দেখে? বাহ্যিক ভাবে দেখলে যে কাসিম নানুতুবি হাজী সাহেবের সাথে কাসিম নানুতুবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোনো তুলনাই না। উনি ভারতবর্ষের বড় আলেম, বিশ্ববিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস পরিচালক। আর উনি কি বলে? হাজী সাহেব মাত্র কাফিয়া পর্যন্ত পড়েছেন। বলেন আমি ওনার মুরিদ হয়েছি শুধু ওনার ইলম দেখে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা উপস্থাপন করেছেন, অনেকগুলো মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নয়, ভারতের সকল আলেম যে বিষয়ে বুঝতেন না, কিন্তু যখন হাজী সাহেবের কাছে যেতেন এত সহজ ভাষায় বলতেন, এত সহজ ভাষায় সেটা উপস্থাপন করতেন, যেটা মনে হয় যেন আমরা আগে বোকা ছিলাম। এত সোজা তো আমরা বুঝিনি, এত সহজ আমরা কি বুঝি নাই। উনি তো কিতাব বেশি পড়ে নাই, এই ইলম আসলো কোথা থেকে? আল্লাহ। কিভাবে আসলো? আমলের কারণে। কিসের আমলের কারণে? নেক আমলের কারণে। নেক আমল কাকে বলে? মসজিদে আলোচনা করেছি। আল্লাহর রাসূলের কথা, আমার কথা নয়, এই কথাগুলো তোমরা মনে রাখবে। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। আল্লাহর রাসূল বলেন বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি। একটা হাদিসে আছে, কথা আছে, আল্লাহর রাসূল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন, ইত্তাকিল মাহারিম, গুনার কাজ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ যে সমস্ত কাজে হয় ওই সমস্ত কাজ তোমরা পরিহার করো। তাকুন আ'বুদান নাস, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি নেক আমল করা বুজুর্গি নয়, গুনাহমুক্ত জীবন গড়া হলো বুজুর্গি। আর গুনাহমুক্ত জীবন গড়তে পারবে মিল্লাদুন্না ইলমা।